আচ্ছা, আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয়টা কি হতে চলেছে, আজকের ভিডিওটা কোন বিষয়ে হতে চলেছে। ওকে, সো আমরা আর কথা বাড়াচ্ছি না। আশা করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আপনারা এনজয় করবেন এবং অবশ্যই জানাবেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। বিদায়ী সরকারের এমপি মন্ত্রীদের মধ্যে আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ প্রথম প্রকাশ্যে আসেন গত ৯ আগস্ট। নতুন সরকারকে স্বাগত জানিয়ে হত্যার বিচার দাবি করেন। তবে তিনি কোথায় আছেন তা জানা যায়নি। গত ১৪ আগস্ট ফেসবুকে নিজের দীর্ঘ এক বক্তব্য তুলে ধরেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। তিনি ফ্রান্স দূতাবাসে লুকিয়ে আছেন এমন খবরে সয়লাব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। ১৫ আগস্ট নিজেদের ফেসবুক পেজে তা নাকচ করে দেয় দূতাবাসটি। আসলে তিনি কোথায়? টিম 360 ডিগ্রির গন্তব্য মোহাম্মদ আরাফাতের বনানীর বাসায়, যেখানে গিয়ে জানা যায় তিনি বা তার পরিবারের কেউই এখানে নেই। বনানীর এই বাড়িটিতেই থাকতেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। এখানকার লোকজনের সাথে আমরা কথা বললাম, তারা জানেন না তিনি সবশেষে এই বাড়িতে কবে এসছেন কিংবা এখান থেকে কবে চলে গেছেন। সাবেক যে মন্ত্রীদের মধ্যে উনি একমাত্র ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে নানান বিষয় নিয়ে, তার দলগত নানান বিষয় নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। তো আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে মোহাম্মদ আরাফাত কোথায় আছেন। তা আমাদের তাদের সাথে কথা বলার জন্য আমাদের চেষ্টা, সেই চেষ্টা কিন্তু অব্যাহতই থাকবে। গত ২৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আটক করা হয় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে। এমন গুজবও ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাকতেন সংসদ ভবনের আবাসিক এলাকায়। সরকার পতনের দিন রাতে তার বাসায় হামলা হয়, চলে লুটপাটও। একই অবস্থা দেখা যায় তার নোয়াখালীর গ্রামের বাড়িতেও। কিন্তু এরপর থেকে তিনি আসলে দেশে নাকি দেশের বাইরে এ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ১৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি গুজব ছড়িয়ে পড়ে ওবায়দুল কাদের আটক হয়েছেন। পরে ফ্যাক্ট চেকে দেখা যায় এটি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ২০২১ সালের আটক হওয়ার ছবি। গুজবে ছেয়ে গেছে আরও ভুয়া খবরে। কিছু গণমাধ্যম প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সপরিবারে দেশ ছেড়েছেন। গ্রেফতার হওয়ার পরে দেখা গেল এই সব খবর ভুয়া। রাজধানীর গুলিস্তান, একসময় যে কার্যালয়টি লোকে গমগম করত তা এখন পুরো ফাঁকা। অনেকেই দেখতে আসতেন রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। সেখানে ৫ আগস্টের ২ সপ্তাহ পরে গিয়েও দেখা যায় জিনিসপত্র নিয়ে যাচ্ছেন মানুষেরা। ২ সপ্তাহ পরেও রাজধানীর এই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেখানে দেখতে আসেন উৎসুক মানুষ। তবে এই কার্যালয়টির শুধু বাংলাদেশ লেখাটিই রয়েছে, আর আওয়ামী লীগ শব্দটি এখন আর অবশিষ্ট নেই। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন দফায় এখানে হামলা চালানো হয়েছে এবং এখন কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরাই এখানে আর আসেননি। একই চিত্র ধানমন্ডির ৩-এর এতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে, পুড়ে অঙ্গার এটিও। ওই রাস্তার শেষ বাড়িটিতে থাকতেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম। সেখানে গিয়ে জানা যায় তার ফ্ল্যাটেও আগুন দেওয়া হয়েছে। এখন বাহাউদ্দিন নাসিমরা কোথায় আছেন তা কেউ জানে না। আপনারা সবশেষ কবে দেখছিলেন? এটা বিল্ডিংয়ের অপর সাইডে ৫-৬ তলা আর কি, মানে ৩-৪ দিন আগে, গেঞ্জামে ৩-৪ দিন আগে পর্যন্ত দেখছিলাম আর কি। তারপর আর দেখেননি? না, তারপর আর দেখা হয়নি। তারপর এখানে কি হামলা হয়েছিল? হ্যাঁ, এখানে হামলা হয়েছে, প্রায় ৭-৮টা গাড়ি ভাঙচুর হয়েছে। আর উপরে ফ্ল্যাটে যে সারের যে ইটি ছিল ওগুলো সব মানে দুর্বৃত্তরা আর কি নিয়ে গেছে, যেগুলো ছিল ফ্ল্যাটের হামলা হয়ে মানে সব কিছু নিয়ে গেছে।
আচ্ছা, আমরা তো ভিডিওটা দেখলাম, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ আপনাদের যে কমেন্ট, মূল্যবান মতামত ওগুলো দেখা যাক। হ্যাঁ, গণহত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই, এদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি জানাচ্ছি। যারা দেশের সম্পদ আত্মসাৎ করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হোক। ওদের এখনও ধরা হচ্ছে না কেন? কারা কিভাবে সুযোগ করে দিচ্ছে? তাদের খুঁজে আইনের আওতায় আনা হবে। শত্রুর বন্ধুও শত্রু, রাইট, 100% রাইট। আপনাদের কথায় আমি সহমত। আমি সাধারণ মানুষ হিসেবে আমি নিজে কথা ভাবছি, এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। রাইট। আসলে তাদেরকে ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে যতদূর জানছি, তাই না? যদি ধরা পড়ে অবশ্যই আমরা সেটা জানতে পারবো। ইতিমধ্যে কিন্তু আমরা এটা হিরো আলমকে দেখছিলাম যে সে ঘোলা ডিম নিয়ে আদালতে হাজির, আরাফাতকে ডিম মারবে তাই, অথচ আরাফাত আজ পর্যন্ত আটকই হয় নাই। কি একটা অদ্ভুত কাণ্ড, তাই না? যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পরবর্তী এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যাগেন। আসসালামু আলাইকুম।